শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। এজন্য আমি প্রতিদিন চোখে কাজল দিয়ে থাকি। কাজল নাম হওয়ার পরেও সে আমাকে কাজল চোখের মেয়ে মনে করে না। যে করেই হোক, গরু থেকে আমাকে কাজল চোখের মেয়ে হতে হবে। আমি আমার গোল অ্যাচিভ করেই ছাড়বো। হ্যাঁ ফুফু, কাজলের রেজাল্ট কি? কাজল ফেল করেছে। গরুটা ফেল করছে? হ্যাঁ, ফেল করেছে। তুই ওকে ঠিক মতো পড়াসনি? ঠিক মতো পড়াবো না কেন? অবশ্যই পড়াইছি। তাহলে ফেল করলো কিভাবে? তুই দ্রুত বাসায় আয়। ঠিক আছে, দেখা হচ্ছে। নুরি, পটকা, দুজনই ভিতরে আয়। দরজায় ওকে যোগী মারছিলি কেন? ভাবছিলাম তুমি থাপ্পড় খাওয়ার পর কান্না করতেছিল। তুমি সবকিছু কিভাবে টের পেয়ে যাও? হিমুদের থাকে গায়েবী চোখ, হিমুরা সবকিছু দেখতে পায়। তাহলে কাজল আপু যে ফেল করবে তুমি তো তা দেখতে পাওনি। হ্যাঁ ঠিক। আরে এতগুলো মিষ্টি কেন আনলে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোরা এক কাজ কর, কাজলকে ডাক। এই ফেল তো কাজল আপু, এদিকে আসো। সঠিক কাজ করেছিস, তোরা এখান থেকে বাইরে যা। কাজল, তুই কি জানিস আমি তোকে অনেক পছন্দ করি? জানি ভাই। তাহলে বলে ফেল, ইচ্ছে করে পরীক্ষা ফেল করলি কেন? আমি পরীক্ষা ইচ্ছে করে ফেল করেছে, তোমার কেন মনে হলো? হিমুরা সব বুঝতে পারে। হিমুদের আছে গায়েবী চোখ আর গায়েবী কান। তোমার গায়েবী চোখ আর গায়েবী কান দুটোই অত্যন্ত নিম্ন কোয়ালিটি। খবরদার, তুমি কখনো আমার সাথে হিমোগিরি দেখাতে আসবে না। ইউর রাইট হিমু ভাইয়া, আমি ইচ্ছে করে ফেল করেছি দুইটা কারণে। প্রথম কারণ, আমি অস্ট্রেলিয়া যেতে চাই না। দ্বিতীয় কারণটা একটু গোপন, কিন্তু এখন বলবো না, পরে কোনো একদিন বলবো। হ্যাঁ, কোথায় গরুটা? কোথায়? আমার মান সম্মান সব ধ্বংস করে দিল গরু। শুভ্র এসেছে। শুভ্র, ও চলে আসছে। কই? ওর বিচার কর। অসহ্য ভাইয়া, কখন আসলো তুমি? নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। এই যা, ওখানে গিয়ে দাঁড়া। কেন দাঁড়াবো? হ্যাঁ, দেখি। গন্ধ, কাঁচা গোবরের গন্ধ। তুমি সব সময় আমাকে পচাও। তুমি কি আবারও আমাকে পচাইতেছো? পচানো তো এখন আমি শুরু করি নাই। তোর পানিশমেন্ট কি জানিস? তুই দুই কান দুই হাত দিয়ে ধরে রাখবি এবং এক পায়ে দাঁড়ায় থাকবি কাকের মতো। সেগুলা দেখে আমরা মিষ্টি খাবো, এবং সেটা কিসের মিষ্টি জানিস? তোর ফেল করার মিষ্টি। জীবনেও না। জীবনেও না। কান ধর এক্ষুনি, কান ধর। অসহ্য ভাইয়া প্লিজ। চুপ, পাউ চাকর। পা উঁচা করে দাঁড়াবো কি করে? কাকের মতো দাঁড়াবি এক ঠ্যাং দিয়ে। অসহ্য ভাই, এগুলো কিন্তু ঠিক না। দেখি। গুড। এই ভাইয়া পারফেক্ট। একেবারে দাওয়া। এই, ফেলে মিষ্টি কি যে মজা। মিষ্টি কেমন রে? খুব ভালো ভাইয়া। ইউরি, বেলটুস কাজলের মিষ্টি কেমন রে? ভাইয়া অনেক বেশি মজা। আপু তুমি বেশি বেশি করে ফেলছো। হ্যাঁ। দাঁড়া, দেখাচ্ছি মজা। মিষ্টি খাবি? মিষ্টি খাওয়াচ্ছি। মিষ্টি খাওয়াচ্ছি। মিষ্টি খাও। এত করো। আরে কারেন্ট যাওয়ার সময় পাইল না। কাজল, এটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। সাপের মতো এরকম পোষ করতেছস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। কারেন্ট চলে গেলে কাজল মোমবাতি নিয়ে আয়, পিপাসা পেলে কাজল পানি নিয়ে আয়। তোমার যদি কাজলকেই লাগে, তাহলে কাজলকে অপমান করলা কেন? সম্মান থাকলে সে অপমান করবো। তুমি আমাকে অনেক জ্বালাও অসহ্য ভাইয়া, আমার আর ভালো লাগে না। আর একটু জ্বালাই। আমার জন্য কড়া করে এক কাপ দুধ চা নিয়ে আয় তো। যা। ঠিক আছে, আমি তোমাকে চা খাওয়াচ্ছি, স্পেশাল চা। আজকে তোমাকে এমন চা খাওয়াবো, আমার সাথে লবণের মতন ব্যবহার করছো না। আজকে তোমার কপালে চিনি চুটবে না, আজকে তোমার কপালে চুটবে লবণ। শুভ্র ভাইয়া, তোমার জন্য গরম গরম স্পেশাল চা। কিন্তু তুই মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমি সবসময় মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, কিন্তু তুমি শুধু বোঝো না। বুঝবো কি করে? আমি তোর ঠিক না। একদম ঠিক আছে। লবণ চা? আমাকে অপমানের পানিশমেন্ট। তোরে আপ, তোরে আপ। এই মেয়েটা সারাক্ষণ আমার ছেলেটার পিছনে লেগে আছে। আজকে তোকে আমি এক বয়ম লবণ চিবায় খাওয়াবো। প্লিজ শুভ্র ভাই, আমার কাঁধে ছিঁড়ে যাবে তো। ছিড়ুক না, ভালো হবে। মানুষ তোকে কান ছেঁড়া কাজল বলে ডাকবে। ব্যথা পাচ্ছি শুভ্র ভাইয়া, ছেড়ে দেবো? ছেড়ে দাও না প্লিজ। তুই স্বীকার করে নে যে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুইটা গরুর মতো। স্বীকার করে নিচ্ছি, তোমার মাথা ভর্তি গোবর আর তোমার চোখ দুটা গরুর মতো। আবার তাহলে আমার মাথা ভর্তি গোবর আর আমার চোখ দুটা খুব সুন্দর। বল, আমার চোখ দুইটা গরুর মতো। বল। বলছি বলছি, আমার চোখ দুটা গরুর মতন। ছাড়ো। গুড। তোরে যে খেয়ে বিয়ে করবে, মানে যেই অভাগা তোরে বিয়ে করবে, তার তো জীবন পুরাই শেষ, পুরো কয়লা হয়ে যাবে। তুমি সেই অভাগা, তোমার সাথেই আমার বিয়ে হবে। তোমাকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো, তারপর সেই কয়লা দিয়ে দাঁত মাজবো। নড়িস না তো এত। চুলগুলোকে তো একেবারে কাকের বাসা বানায় রাখছিস। আমি তো মা, বুঝছিস, এই জন্য এত খেয়াল রাখতেছি। যখন বউ আসবে, যা কাকের বাসা না কোকিলের বাসা, কোনো খেয়ালই রাখবে না, বুঝছিস। বললেই হলো।
আমি তোমার ছেলের খেয়াল তোমার থেকে বেশি রাখ। মা পাগল ছেলে বউ পাগল হয়ে যাবে। ভাই অবশেষে তুমি তোমার গুহা থেকে বের হলে। চাচা জান নাকি তোমাকে কষায় চড় মারছে একটা। দেখ শুভ্র, বেয়াদবি করবি না। আমি বেয়াদবি একদম পছন্দ করি না। ওকে হিমু সাহেব আর বেয়াদবি করবো না। একটা জিনিস না আমার মাথায় ঢুকতেছে না। আজও পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। তোমাদের শোক দেখে মনে হচ্ছে সে মারা গেছে। চলো আমরা এই বৃষ্টিতে ভিজে আমাদের সমস্ত শোক ধুয়ে বেঁচে বেড়ে। মাছের ডিম তো দ্রুত থাকার কথা, আরেকটা ডিম কোন চোরা খেলো? হ্যাঁ, যেটা আছে সেটা এখন কার পাতে যাবে? আমি খাবো, আমি আগে বলছি আমি খাবো। আমি খাবো। অসহ্য করে তুমি সবসময় এমন করো। কাজল তো এবার পরীক্ষায় ডিম পেড়েছে, এই ডিমটা ওর পাতে দাও। তোর কিন্তু পেট খারাপ করবে, আমাকে একটু দে। করুক, আমি তো নজর দিব, এই যে নজর দিলাম। দাও। ইলিশের ডিম তো আমার পেটেই যাবে। বাবা তো ইলিশ খেতে খুব পছন্দ করতো। আমাদের শুভ্র কিন্তু একদম দাদার মতো হয়েছে, ইলিশ পাগল। ইলিশের ডিমও ভালো লাগে। খাও। অর্ধেকটা দিয়ে দিলি যে। তুমি একটা ছোচা বিড়াল তো, তাই দিলাম। খাও। কিরে ঘুমাস নাই? তাহলে এক কাজ কর, খোলা হাওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, প্রিয় সব সময় প্রিয়। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় মানুষ প্রিয় মানুষ? নাই, বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোন এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে। আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এই মেয়েটা লাইনটা তুই ধরলি যে। একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া, কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না। তাই তো, তুমি না খুঁজে একটা তুই খুঁজছো। সাদা হোসেন দিল তো একটা প্যাচ লাগায়। তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এতগুলো বাদাম ছিলে বইমে ভরছো, নিশ্চয় ভাইয়ার জন্য। ভাইয়া প্রত্যেকবার হলে যাওয়ার সময় তুমি কত কে দিয়ে দাও? তোর ভাইয়ার কাজের বুয়া আমি। কাজে একটু মাকে বুঝাও না। আমি সপ্তাহে 5 দিন হলে থাকি, বাকি 2 দিন শুক্র শনি তো তোমাদের সাথেই কাটাই। মা প্রতিবার বিদার বেলায় এমন একটা আচরণ করে। মায়ের কষ্ট তুই বুঝবি কি করে? হ্যাঁ, 5টা দিন আমার কাছে 5 বছর মনে হয়, জানিস? ঠিক আছে, আসি আসি আসি। ও গরুটা এখানে? অসহ্য। এই খবরদার, আমার দিকে এভাবে তাকাবি না। ড্যাব ড্যাব করে তাকালে মনে হয় হাম্বা তাকিয়ে আছে। গরুর চোখ। এদিকে আয়। গোবরের গন্ধ। তুই আসিস কেন? ভিতরে যা। গেলাম। আবার 5 দিন পর দেখা হবে। এক একটা দিন যেন এক একটা বছর। কি রে আবির, কি অবস্থা তোর? আমরা কি আর তোর মতো সুখী মানুষ? হ্যাঁ, বাসা কাছে, প্রতি সপ্তাহে যেতে পারোস, আর আমরা হলের মধ্যে বসে পড়ছি। কিরে তোর গরুটা আজকে কি দিছে রে? দেখি কি দিছে। ও বাদাম, দে তো খাই। বাদাম একেবারে ছিলে দিয়েছি। এত খেয়াল রাখি, তবু আমার চোখ দুটো তোমার কাছে সুন্দর হতে পারলো না, গরুর চোখে রয়ে গেল। নাড়ু বেশি করে নারকেল গুড় দিয়ে নাড়ু বানিয়েছি, মজা করে খাবে আর আমাকে গরু বলে গালি দিবে। আমার কাছে মনে হয় তোর গরুটা তোর ভালোবাসে। ভালো তো বাসি। ভালোবাসে মানে ও তোর প্রেমে পড়ছে। এই বেটা, এই তুই কি পাগল হয়ে গেছিস? আমার কাজিন এন্ড শি ইজ অলসো মাই স্টুডেন্ট। জানি না কেন জানি মনে হয় তুইও তো অনেক পছন্দ করস। তোর মাথাটা একদম গেছে। পাগলের ডাক্তার দেখা। প্রয়োজন হলে আমি দেখাবো। এই প্রীতির কি খবর রে? প্রীতি, তুই তো আবার ওর প্রেমে হাবুডুবু গাইতেছ। শোন, আমি খবর নিছি, মনের সিটটা এখনো খালি আছে। এটা চোখ দুটো অনেক সুন্দর, কাজল দিলে এবারে কবিতার মতো কাজল চোখের মেয়ে হয়ে যাবে।